হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে লার্নিং অর্ডার একটা নতুন সেশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা জানি লার্নিং অর্ডারতে আমরা এতদিন শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম রিলেটেড টপিকের ওপর মেটেরিয়াল পেতাম, টপিকের ওপর প্র্যাকটিস সেট পেতাম, কিন্তু আজকের থেকে আমরা লার্নিং অর্ডারতে ইন জেনারেলি যারা অনেকেই রয়েছি আমরা ইংলিশ নলেজটাকে ইমপ্রুভ করতে চাই, ইংলিশ নলেজটাকে একটু এনহ্যান্স করতে চাই, তাদের জন্য কিন্তু এখানে এবার থেকে ডেইলি বেসিসে ভিডিও প্রোভাইড করা হবে। তোমরা অনেকেই যারা স্কুলের বাচ্চারা রয়েছো তাদের সকলের জন্য সেশনগুলো হেল্পফুল। আমাদের স্কুলে এখন তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, যেরকমই একটা অলিম্পিয়াড এক্সামের নাম আমি নিচ্ছি, তো তাছাড়াও বিভিন্ন যারা বাচ্চারা রয়েছে স্কুলের অনেকেরই কিন্তু স্কুলের যে গতানুগতিক টেক্সট বুক রয়েছে তার বাইরে গিয়েও কিছু জানার বা একটু ইংলিশ নলেজটাকে ইমপ্রুভ করার অনেকেরই কিন্তু ইচ্ছে থাকে। তো সেই বেসিসে তাছাড়াও অনেক মানুষ রয়েছেন যারা চাইছেন তাদের ইংলিশ স্পোকেন, ইংলিশ রিটেন বা রিটেন ইংলিশকে একটু এনহ্যান্স করতে। তো ফ্ললেস ইংলিশ বলতে চাইছেন, ফ্ললেস ইংলিশ লিখতে চাইছেন, তো সকলের জন্যই কিন্তু এখানে প্রত্যেকটা সেশন হেল্পফুল হবে। আজকের সেশনে আমরা 5 এমন ইডিয়ামস প্র্যাকটিস করব বা জানবো যেগুলো আমাদের সকলের কাছে গুরুত্ব রয়েছে। একদিকে এই 5টা ইডিয়াম যেরকম যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হেল্পফুল, আবার অন দ্য আদার হ্যান্ড যারা আমরা চাইছি একটু সুন্দরভাবে ইংলিশটাকে বলতে, সুন্দরভাবে একটু ইংলিশে 2-1 লাইন লিখতে, তাদের জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের সেশনটা। সো আমি তোমাদের অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইট ইজ গোয়িং টু বি অ্যান ভেরি অ্যামেজিং সেশন। সো লেটস স্টার্ট টুডের সেশন। সেশন স্টার্ট করার আগে বলবো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না লার্নিং করা। দেখো আজকে আমরা ফার্স্ট ইডিয়াম কি পেয়েছি, ড্রপ এ লাইন। ড্রপ এ লাইন মানে কি? ড্রপ এ লাইন এটা একটা ইডিয়াম যেটা মানে কি রাইট আ শর্ট ইনফর্মাল লেটার। ইনফর্মাল মানে কি যেটা ফর্মাল নয়। ফর্মাল ওয়ার্ডটা আমরা কার সাথে কানেক্ট করতে পারি? দেখো কোনো অফিস, কোনো স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ওইগুলো কি ফর্মাল জায়গা। তো যখন কোনো ইনফর্মাল, তুমি ধরো কোনো দোকানে গেছো, তো দোকানদার তোমাকে বললো যে এইটার বিষয়ে যদি কিছু জানাতে চাও বা তুমি কোনো যদি পরবর্তীতে অর্ডার করতে চাও তাহলে ড্রপ মি আ লাইন। ওকে, যেরকম দেখো এখানে আমরা কি বলেছি, জাস্ট ড্রপ মি আ লাইন ওয়েন ইউ ডিসাইড। যখন তুমি মনস্থির করবে আমাকে জাস্ট 2 লাইন লিখে জানিও। দেখো জাস্ট ড্রপ মি আ লাইন আমরা ইউজ করব নেক্সট টাইম যখন আমাদের মনে হবে যে আমরা কোথাও বলতে চাইছি যে 2 লাইন লিখে আমাকে জানিও যে তুমি কি করবে, তুমি যাচ্ছ কি নাকি, তো 2 লাইন আমাকে লিখে জানিও। তো 2 লাইন লিখে জানানো তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, জাস্ট ড্রপ মি আ লাইন। তুমি কাউকে মেল করছো তো জাস্ট রিপ্লাই মি না লিখে কি বলতে পারো, জাস্ট ড্রপ মি আ লাইন। ওকে, চলো দেখে নেব নেক্সট ইডিয়াম কি রয়েছে, মেক আপ ওয়ান্স মাইন্ড। আচ্ছা, মেক আপ ওয়ান্স মাইন্ড মানে কি? মেক আপ ওয়ান্স মাইন্ড ইট মিনস কি? ইট মিনস টু ডিসাইড সামথিং বা টু মেক ডিসিশন। টু মেক ডিসিশন অথবা টু ডিসাইড সামথিং, অর্থাৎ ডিসিশন নেওয়া বা কোনো কিছু মনস্থির করা, সেটাকে বলা হয় মেক আপ ওয়ান্স মাইন্ড। চলো দেখে নেব এক্সাম্পল সেন্টেন্স। এই এক্সাম্পল সেন্টেন্সটা দেখলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আই কান্ট মেক আপ মাই মাইন্ড ওয়ার টু টেক মাই ভ্যাকেশন। আচ্ছা দেখো, আমি মনস্থির করতে পারছি না বা আমি ডিসিশন নিতে পারছি না যে কোথায় আমি ঘুরতে যাব। তাহলে দেখো এখানে আমরা কি ইউজ করছি, আই কান্ট মেক আপ মাই মাইন্ড ওয়্যার টু টেক মাই ভ্যাকেশন। তো কোথায় আমি ঘুরতে যাব সেটা আমি ডিসিশন নিতে পারছি না। নেক্সট কি রয়েছে, ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে কি? পা ভেঙে দেওয়া? নো, ব্রেক আ লেগ যেটার মানে কি কেউ কোনো কিছু পারফর্ম করতে যাচ্ছে তো তাকে আমরা গুড লাক বা গুড উইশ বলতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা ব্রেক আ লেগ এই ইডিয়ামটা নেক্সট টাইম ব্যবহার করব। দ্যাট মিন্স টু উইশ গুড লাক। কাউকে যখন আমরা বেস্ট উইশ বা গুড উইশ জানাচ্ছি, ইনস্টেড অফ গুড উইশ, instead of saying all the best, instead of saying best of luck, next time we can use break a leg. দেখো এক্সাম্পল সেন্টেন্স কি রয়েছে,
ডোন্ট ওরি, ইউ হ্যাভ প্র্যাকটিসড আ লট, নাও গো অ্যান্ড ব্রেক আ লেগ। দেখো ডোন্ট ওরি অর্থাৎ চিন্তা করো না, উদ্বিগ্ন হইও না। ইউ হ্যাভ প্র্যাকটিসড আ লট, তুমি প্রচুর প্র্যাকটিস করেছো, এখন যাও অ্যান্ড ব্রেক আ লেগ, নাও গো অ্যান্ড ব্রেক আ লেগ, নাও জাস্ট গো অ্যান্ড রক, অর্থাৎ যাও খুব ভালোভাবে পারফর্ম করো। তো এখানে আমরা দেখো ব্রেক আ লেগ এই ইডিয়ামটা ব্যবহার করেছি। আমরা তো আমাদের লাইফে প্রায় কাউকে না কাউকে ধরো বলেই থাকি সবসময় বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, বলি না বলো, বলি তো। তাহলে নেক্সট টাইম যখন আমরা কাউকে বেস্ট অফ লাক বা অল দ্য বেস্ট বলবো, তো সেটা আমরা না বলে কি বলবো, ব্রেক আ লেগ। এটা কিন্তু ইট সাউন্ডস মোর ইমপ্রেসিভ, ইট সাউন্ডস মোর অ্যাট্রাকটিভ। ওকে, নেক্সট কি রয়েছে, পিস অফ কেক, এক টুকরো কেক, দ্যাট ইজ পিস অফ কেক, দ্যাট মিনস ভেরি ইজি টাস্ক টু ডু। দেখো সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু, যেটা করা ভীষণ সোজা, সেটাকে কি বলা হয়, পিস অফ কেক। এক্সাম্পল সেন্টেন্স, মাই লাস্ট এক্সাম ওয়াজ আ পিস অফ কেক, আমার শেষের দিনের পরীক্ষার পেপারটা ভীষণ ইজি ছিল, তো কি বলছি, পিস অফ কেক বলছি, রাইট। যখন ধরো তুমি কোনো কিছু বলতে চাইছো যেটার বাংলায় আমাদের ফিলিংসটা কীরকম, যে ও এটা তো আমার বাঁ হাতের খেলা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু পিস অফ কেক এই ইডিয়ামটা ডেফিনেটলি ইউজ করব টু সাউন্ড মোর অ্যাট্রাকটিভ। দেখো যখন আমরা বলতে চাইছি যে এটা তো কোনো ব্যাপার নয় আমার কাছে, আমরা অনেক সময় বলি না যে এটা তো কোনো ব্যাপারই নয়, তো আমরা কি বলবো নেক্সট টাইম, ইটস মাই পিস অফ কেক, আই ক্যান ডু ইট ভেরি ওয়েল। ওকে, আমি এটা খুব ভালোভাবে করতে পারি কারণ এটা আমার কাছে ভীষণ ইজি। তাহলে পিস অফ কেকটা আমরা যখন কোনো কিছু ভীষণ ইজি আমাদের কাছে করাটা বা কোনো কিছু অ্যাচিভ করাটা আমাদের কাছে যখন খুবই সোজা, তো তার পরিবর্তে আমরা পিস অফ কেক এই ইডিয়ামটা ইউজ করব। নেক্সট কি রয়েছে, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি, ফিলিং আনওয়েল অর ইন লো স্পিরিট, মানে যখন আমরা এনথুসিয়াস্টিক বা এনার্জি ফিল করছি না, যখন আমাদের লো মুড চলছে, যখন আমরা লেস অ্যাক্টিভ বা ল্যাক অফ এনার্জি ফিল করছি, সেক্ষেত্রে আমরা আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়ামটা ইউজ করব। এক্সাম্পল কি রয়েছে, টুডে আই অ্যাম ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার, সো আই উইল নট গো টু স্কুল। দেখো যখন আমাদের হয় না একদিন যে স্কুলে যেতে ইচ্ছে করছে না, অফিসে যেতে ইচ্ছে করছে না, আমরা ধরো বাইরে কোথাও যেতে আমাদের ইচ্ছে করে না, আমাদেরকে একটু ম্যানেজমেন্টে লাগে না, তো ওই পার্টিকুলার ফিলিংসটা যেটা আমরা বাংলায় বলি একটু ম্যানেজমেন্ট লাগছে, আজকে যেতে ভালো লাগছে না, আজ কেন জানি না ভালো লাগছে না, তো ওই বাংলার যে ফিলিংসটা ওটার পার্টিকুলার আমাদের ইংলিশ এক্সপ্রেশনটা কি, আন্ডার দ্য ওয়েদার, মানে লো স্পিরিট বা ফিলিং ল্যাক অফ এনার্জি। ওকে, নেক্সট টাইম তাহলে যখন আমাদের এরকম একটা ফিলিংস হবে, আমরা ধরো কাউকে একটা টেক্সট করছি, তো তখন আমরা কি লিখব, যে ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করছে যে উইল ইউ গো টু স্কুল টুডে, উইল ইউ গো টু অফিস টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে, তুমি কি আজকে অফিসে যাবে, তো তখন তোমরা কি রিপ্লাই দিতে পারো, নো আই উইল নট গো টুডে বিকজ আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, দ্যাট ইজ আই এম ফিলিং ইল। তো আই এম ফিলিং ইল না বলে কি বলবো, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, সো আই উইল নট গো টু স্কুল টুডে, আই উইল নট গো টু অফিস টুডে, এইভাবে আমরা কিন্তু বলতে পারি। তো এইভাবে ছোট্ট ছোট্ট স্মল স্টেপেই শুরু করা যাক আমাদের রিটেন ইংলিশ বা ফ্লুয়েন্ট স্পোকেন ইংলিশের জার্নিটা। এইভাবে একটু একটু করে স্মল স্টেপ নিয়ে যদি আমরা, তাহলে কিন্তু দেখবে ওভার দ্য টাইম আমাদের ইংলিশ নলেজ অনেকটা বেড়ে যাবে, তার সাথে সাথে কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটার ওপর কিন্তু একটা আয়ত্ত চলে আসবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো আজকের সেশন এই পর্যন্তই। নেক্সট আগামী দিনে কিন্তু আমরা আরও অনেক সেশন পাবো, যেখানে আমরা ছোট্ট ছোট্ট ডেলি লাইফের বিভিন্ন ফ্রেজ, যেগুলো আমরা আমাদের ডেলি লাইফে ডেলি তোমার ইংলিশ লেখার ক্ষেত্রে, ইংলিশ বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাছাড়াও যে সমস্ত আমাদের স্কুলের বাচ্চারা দেখছো লার্নিং করা, তারাও বিভিন্ন যে তোমাদের স্কুলের কম্পিটিটিভ এক্সামগুলো হয়, তো সেই এক্সামেও তোমরা কিন্তু এই ছোট্টখাটো যে এই ছোট্টখাটো ক্লাসগুলো যেগুলো পাবে, সেগুলো হেল্পফুল হবে।
বা যারা স্কুলের বাচ্চারা লার্নিং অরা দেখছো, তো তাদেরও কিন্তু ওভারঅল ইংলিশ নলেজ কিন্তু অনেক এনহ্যান্স হয়ে যাবে তোমরা যদি ডেলি বেসিসে ক্লাস করতে থাকো। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।